আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে। একটা কথা বলছি, তোমাদের ওখানে কেমন কারেন্ট যায় আমাকে জানিও। আমাদের এখানে তো হামেশাই কারেন্ট যায়, কারেন্ট যেতেই থাকে। আর এই কারেন্ট গেছে বলে আমাদের খাওয়াটাও দারুণ জমজমাট হয়ে গেছে। কেন বলছি, শোনো শোনো। এই কারেন্ট চলে গেছে, আমার তো রান্নাঘরটা খুবই ছোট, অন্ধকার মতো। রান্না করতে পারিনি, মিক্সিতে যে মশলা বাটবো তাও বাটতে পারিনি, মাংস করব। কিন্তু শিলে তো বাটা হয় না এখন অনেক দিন, শিলটা নোংরা, তাই ছেড়ে দিলাম। তাই আজ কর্তাকে বললাম, কী গো, চলো একটু বিরিয়ানি নিয়ে চলে আসি। আমাদের সামনেই দোকান ছিল, মটন বিরিয়ানি নিয়ে চলে এলাম দুপুর দুপুর 4টে, 4জনের জন্য। নিয়ে খাওয়া দাওয়া শুরু। আর রবিবার দুপুর মানে জমজমাট তো হয়েই গেল। মনে হচ্ছিলো একটু খুঁতখুত লাগছিলো, কি শেষকালে ভাতে ভাত খাবো না কি, রান্না করতে পারছি না, কারেন্ট নেই, জল নেই। হঠাৎই সকাল থেকে আমাদের রবিবারটা কী যে কষ্টে পড়েছিলাম বুঝতে পারছো না তোমরা। সেই দিনটা মনে পড়লে আজও সত্যি একটু আনন্দ হয়েছিল দুপুরবেলা, কিন্তু কষ্টই কষ্ট। সেই 5টা, 5:30টার সময় কারেন্ট এসেছে। আর এই কি করব, বসে থেকে হঠাৎই এরম বলেও যায়নি, মাইকে অ্যানাউন্স করেও যায়নি, হঠাৎই কারেন্ট এলো না, জলও এলো না। এবার বন্ধুরা তুমি বলো, জল ছাড়া কি কোনো কাজ হয়? হ্যাঁ, ভাগ্যিস মাংসটা ধুয়ে নিয়েছিলাম সকালবেলায়, তাই রেখে দিয়েছি ফ্রিজে, আর বার করিনি। আমি থাক, কী করবো, তাই আর মাংসটাও করলাম না, কিছু রান্না করিনি। এই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে 4টে, রবিবার দুপুরবেলা অসম জমে গেছে ফাটাফাটি। আর সত্যি বিরিয়ানিটাও দারুণ করেছিল, দেখেই বুঝতে পারছো তোমরা। কম দাম, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করে দেখো। দমদম ক্যান্টনমেন্টে দারুণ খেতে, দারুণ ছিল। এইটুকুই থাক আজকের।